আসসালামু আলাইকুম। তো হাতে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল। এই গোলাপ ফুল আমাকে একজন গিফট করছিল, তো আমি ফ্রিজে কয়েকদিন রেখে দেওয়ার পরে আজকে গোলাপ ফুল দিয়ে গোলাপ জল বানাবো। তো গোলাপ জল আমি কিভাবে বানাই একটু আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি গোলাপ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিব। আর এই যে এখানে কস্টেপ দিয়ে মোড়ানো আছে, ওরে বাবা কাটা, প্রথমে কাটা গেল। তো এখন এইগুলো আমি তুলে নিচ্ছি, খুব সাবধানে তুলতে হবে আটাগুলো। এই যে দেখুন, অনেক দিন রাখছি গোলাপ ফুলগুলো, তারপরও ভালো আছে, ফ্রিজে রেখে দিছিলাম। দেখুন গোলাপ গাছে কেমন কাটা, একদম বড় বড় কাটা। তো এখন আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিব। গোলাপ ফুলগুলো অনেক সুন্দর ছিল, ফুটেছিল তখন যখন নিয়ে এসেছিলাম। আর এখন এই যে একদমই হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলটা। আজকে ঘরেই গোলাপ জল বানিয়ে ফেলবো। এই যে দেখুন, একটা গোলাপ ফুল থেকে কতগুলো পাপড়ি হলো দেখুন। এই যে এখানে 10টা গোলাপ ফুল আছে, 10টা গোলাপ ফুলে অনেকগুলোই পাপড়ি হবে। তো এখন আমি সবগুলো গোলাপ ফুলের পাপড়ি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সামনে আসতেছি। সব গোলাপের পাপড়ি ছাড়ানো হয়ে গেছে, একটা আছে। তো এটা হলো আমার প্রিয় মানুষের জন্য। দেখুন কত সুন্দর লাগতেছে পাপড়িগুলো ছাড়ানোর পরে। এখন আমি গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ গোলাপের পাপড়িতে অনেক ধুলাবালি থাকতে পারে, যেহেতু মাঠে থেকে নিয়ে আসা হয়েছে। তো এখন আমি পাপড়িগুলো ধুয়ে নিচ্ছি। আমি নিচে একটা পাতিল দিয়েছি, এই পাতিলে পানি নিয়ে নিয়েছি, তারপরে এই ঝুড়ির ভিতরে করে ধুয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিব। এগুলো ধোয়া শেষ। এই যে এখন পানিটা ভালো করে ছেঁকে নেব। তো এইখানে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য। তো এই পাতিলটাতে আমি গোলাপ জল বানাবো। গোলাপ জল বানানোর জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হলে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব। পানিটা গরম হয়ে গেছে, এই যে এখন পানি ফুটতেছে। এখন এই সময়ে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দেব। গোলাপের পাপড়িটা একটু নেড়ে দিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে আমি গোলাপের পাপড়িগুলোকে সিদ্ধ করে নেব। তো গোলাপ জল হলো কি দেখি। দেখুন খুব সুন্দর কালার বের হয়ে গেছে গোলাপের পাপড়ির, কত সুন্দর কালার বের হয়েছে, একদম লাল টকটকা। এখন আমি এই পাতিলটাতে গোলাপের রসগুলো ছেঁকে নেব। তো এই ঝুড়িটাই দিয়ে দিচ্ছি, এই ঝুড়িটাতে ভালো হবে ছেঁকা, মানে পাপড়িগুলো আটকিয়ে যাবে আর রসটা নিচে চলে যাবে। তো এখন এই যে এইভাবে রেখে দিয়েছি আমি। দেখুন কত সুন্দর কালার এসেছে। রসটা আমি এইভাবে ছেঁকে নিচ্ছি, এই যে দেখুন। তো আমার গোলাপ জলগুলো রেডি হয়ে গেছে দেখুন। এখন গোলাপ জলগুলো গরম আছে, গরম অবস্থায় আমি ছেঁকে নিয়েছি। তো এই গোলাপ জলগুলো যখন ঠান্ডা হবে বোতলে করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। আর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। কেউ চাইলে ডিপে যে আইস বারগুলো আছে, আইস বারগুলোতেও রেখে দিতে পারেন। তো যখন ব্যবহার করব তখন আইস বারগুলো বের করে আমরা মুখে অ্যাপ্লাই করতে পারবো। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।